আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নৌফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গ্রিড লেআউট ম্যানেজার সম্পর্কে জানার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা আরও অনেক কিছু জেনেছিলাম, সো আপনারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন যাতে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। এই ভিডিওগুলো খুবই ইজি করে বানানো এবং যথেষ্ট পরিমাণ কমপ্লেক্সিটি আমি এড়ানোর চেষ্টা করেছি যাতে আপনি খুব ভালো করে বুঝতে পারেন। এছাড়াও আমি অনেক সাবজেক্টের উপর সিএসসি টিউটোরিয়ালস বানিয়ে রেখেছি, সো আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেলটিকে শেয়ার করতে পারেন, কারণ আমি খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করি। তো চলুন আমাদের টিউটোরিয়ালে ফিরে যাই। এখানে আমরা গ্রিড লেআউট ব্যবহার করতে হলে প্রথমেই তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট java.AWT প্যাকেজ থেকে আমরা ইম্পোর্ট করে নেব গ্রিড লেআউট নামের একটা ক্লাস। ইম্পোর্ট করে নিলাম গ্রিড লেআউটের ক্লাসটাকে। দেন আমরা এখানে সেট মেথডের সাহায্যে কন্টেনার অবজেক্টে এটাকে সেট করব। এখানে আমাদের কাছে দুইটা কন্টেনার অবজেক্ট আছে, একটা হচ্ছে জে ফ্রেমের আর একটা হচ্ছে জে প্যানেলের। আমরা যে কোনো একটাতে সেট করতে পারি। ধরুন আমি জে ফ্রেমে সেট করলাম, জে ফ্রেম ডট সেট লেআউট দেওয়ার পর এটার মধ্যে দেব হচ্ছে আমি নিউ অপারেটর, দেন গ্রিড লেআউট এর কনস্ট্রাক্টর। কোডিংকে আরও সামনে এগোতে হলে আমাকে গ্রিড লেআউট সম্পর্কে ডায়াগ্রাম ওয়াইজ বুঝতে হবে। সো আমরা চলুন ডায়াগ্রাম ওয়াইজ বুঝে নিই। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা টিকট্যাকটো বোর্ড। ওকে, টিকট্যাকটো বোর্ড। এখানে আমরা যারা ছোটোকালে টিকট্যাকটো খেলেছি, ইভেন এখনও খেলি, অনেকে কাটাকুটি বলে, যাই হোক, এটার মধ্যে আমরা কী করি, ক্রস জিরো এভাবে করি, তাই না? এরকম গেম তো আমরা খেলেছি, অবশ্যই খেলেছি। সো এই যে গেমটা, এটা কিন্তু একটা গ্রিড লেআউট। ওকে, এই গেমের বোর্ডটা একটা গ্রিড লেআউট, মানে ম্যাট্রিক্স ওয়াইজ। এটার মধ্যে রো এবং কলাম আছে। গ্রিড লেআউট কী করে, রো এবং কলাম ওয়াইজ এরিয়াটাকে বিভিন্ন অংশে বিভক্ত করে করে এটার মধ্যে কম্পোনেন্ট অ্যাড করতে থাকে। সো ধরুন আমি এখানে আমার গ্রিড লেআউটটাকে আমি দিলাম 3x3 গ্রিড লেআউট। তো সে কি করবে, সে আমাকে আমার জে ফ্রেমের মধ্যে 9টা পসিবল রিজিয়ন দিয়ে দেবে কম্পোনেন্ট রাখার জন্য। যদিও তার অ্যাডিংয়ের কম্পোনেন্ট অ্যাডিংয়ের যে প্রসেসটা একটু ডিফারেন্ট, সেটা আমরা একটু পরেই দেখব কীভাবে সে কম্পোনেন্ট আসলে অ্যাড করে। কিন্তু আপনি 9টা পসিবল রিজিয়ন পেয়ে যাচ্ছেন নিজের কম্পোনেন্টগুলোকে অ্যাড করার জন্য। ওকে, তো আমরা কথা মতোই 3x3 একটা গ্রিড লেআউট তৈরি করব। ভিডিওটাকে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি ভিডিওটাকে ভালো করে দেখেন তাহলে আপনার গ্রিড লেআউটে আর কোনো প্রবলেম থাকবে না। তো ফার্স্ট অফ অল jf ডট অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর এটার মধ্যে আমরা একটা এলিমেন্ট পাস করব। আপনি এটাকে রান করে দেখুন এটা কি করবে। এই পুরো যে ফ্রেমটাকে সে 3টা পসিবল রোতে ডিভাইড করেছে এবং সে কি করছে, ফার্স্ট রয়ের পুরোটা অংশ জুড়ে সে জায়গা নিয়ে নিয়েছে। ওকে, এটা তো গেল। সো আমরা সেকেন্ড যেই কম্পোনেন্টটা আছে সেটাকেও অ্যাড করে দিই। ওকে, B2কে অ্যাড করে দিলাম। B2কে অ্যাড করে দেওয়ার পর কী হলো, সে সেকেন্ড রোয়ের পুরোটা রিজিয়ন জুড়ে সে জায়গা নিয়ে নিয়েছে। এখন যখন আমি থার্ড অ্যাড করব, jf ডট অ্যাড থার্ড যেই কম্পোনেন্টটা আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে অনেকগুলো কম্পোনেন্ট বানিয়ে রেখেছি যে বাটনের। সো এই জিনিসগুলো আসলে কনফিউজ হওয়ার কারণ নেই। যদি মনে করেন যে আপনার কাছে নতুন নতুন লাগছে, আপনি দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি যখন থার্ড কম্পোনেন্ট অ্যাড করলাম, গ্রিড লেআউট কী করলো, এটার মধ্যে থার্ড যে রোটার পুরো রিজিয়ন জুড়ে সে নিজেকে রেখে দিল। ওকে, কিন্তু নতুনত্ব কোথায় আসবে? নতুনত্ব আসবে যখন আমি এখানে jf ডট অ্যাড দিব আবারও, এবং আমি আমার ফোর্থ যেই এলিমেন্টটা আছে যেটা কিনা একটা বাটন অবজেক্ট আপাতত, তার মানে এই নয় যে আপনি শুধুমাত্র বাটন অবজেক্টই অ্যাড করতে পারবেন, এরকম নয়। আপনি যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন, ইভেন গ্রুপ অফ অবজেক্টসও অ্যাড করতে পারবেন
আই মিন টু সেই কোনো সেকেন্ডারি কন্টেইনার যে প্যানেল অ্যাড করতে পারবেন। তো দেখুন এখানে কি হলো, সে কি করলো, সে আবার 2x2 একটা ম্যাট্রিক্সে রূপ নিল, যেভাবে রোগুলোকে রেখেছিল সেই অর্ডার ফলো করেই 1 2 দেন 3 দেন 4 এভাবে। আর থার্ড যে রোটা ছিল সেটার জন্য সে জায়গা রেখে দিল। দেন আমরা কি করতে পারি, আমরা তাহলে থার্ড রোটার জন্য একটা কিছু অ্যাড করে দিই, jf.add। আমি চাইছি আপনি ভালো করে সিমুলেশনটা দেখুন, সেই কারণে আমি বিস্তারিতভাবে বানাচ্ছি, ভিডিওটা আশা করি বেশি লেন্দি হবে না। তো এখানে আমরা কি করলাম, যখন অ্যাড করলাম তখন সে ফিফথ যে কম্পোনেন্টটা আছে সেটাকেও সে অ্যাড করে দিল। আমি এখানে ফিফথ কম্পোনেন্টে অ্যাড করেছিলাম, সেই ফিফথ কম্পোনেন্টটাকে থার্ড যে রোয়ে অ্যাড করে দিল। কিন্তু এইবারে সে কি করেছে, সে সেকেন্ড কলামটাকে খালি রেখেছে, থার্ড রোয়ের সেকেন্ড কলামটাকে খালি রেখেছে। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা jf.add দিয়ে b6ও অ্যাড করে দিতে পারি। ওকে, b6 অ্যাড করে দিতে পারি। সো আমি যখন 6 নাম্বার কম্পোনেন্টটাকে অ্যাড করলাম, সে 3টা রো এবং 3টা রোয়ের প্রত্যেকটাতে 2টা করে কলাম সে পরিপূর্ণ করে রেখেছে। পরিবর্তনটা আসবে যখন আমি সপ্তম যে এলিমেন্টটা আছে সেটাকে আমি অ্যাড করব। তো আমার b7 অ্যাড করার সময় এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে এখানে সে 2টা কলামের জন্য থার্ড রোয়ে জায়গা রেখে দিয়েছে। সো এইভাবে আমরা সবগুলোকে অ্যাড করে দিই সময় না বাড়িয়ে, jf.add। আপনারা তো জানেনই আমাদের যে গ্রিড লেআউটটা ছিল সে পুরোটাই ছিল হচ্ছে আমাদের 3x3। সো সে সবগুলো কম্পোনেন্টগুলোকেই এখন সবগুলো রিজিয়নে রেখে দিয়েছে। এখন একটা প্রশ্ন আমাদের মনে উকি দেয়, সেটা হচ্ছে আমাদের কাছে জায়গা আছে 3x3, মানে 9টা কম্পোনেন্টের জন্য। তো আমি দশম কম্পোনেন্ট যদি অ্যাড করি তাহলে কি হবে, দশম কম্পোনেন্ট অ্যাড করার পর যেটা হবে সেটা হচ্ছে এখানে b10কে আমি অ্যাড করলাম। আমি পর্যাপ্ত পরিমাণ বাটন আসলে বানিয়ে রেখেছিলাম। সো 10টা বাটনই আমার কাছে বানানো ছিল। দেন দেখুন কি হলো, সে দশমটাকেও কিন্তু জায়গা দিচ্ছে। তার মানে এ নয় যে 3x3 দিলে কিন্তু ফিক্সড হয়ে যায়, কিন্তু তা না, কিন্তু সে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে যখন 3x3 দেয়। কিন্তু যখন আপনি নতুন কোনো কম্পোনেন্ট অ্যাড করছেন তখন সে আবারও জায়গা দিয়ে দেয়, রাইট? তো এখানে রো এবং কলাম 3x3 দেওয়া মানে এই নয় যে আপনি শুধুমাত্র 9টা কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন। সে কি করেছে, সে জাস্ট 9টার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার দিয়ে দিয়েছে, সুন্দর করে 9টাকে সাজাবে। কিন্তু দশম কম্পোনেন্ট অ্যাড করলে যে আপনি পারবেন না তা নয়। এখন চলুন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে গ্রিড লেআউটে কোনো প্রকার আর্গুমেন্ট পাস নাও করতে পারি, এবং আমরা এটা করতে পারি কোনো প্রকার এরর ছাড়া, এটা করা যায়। এটা করলে কি হবে, তো চলুন এই পুরোটাকে আমরা কমেন্ট সেকশন দিয়ে অফ করে দেই। এখন গ্রিড লেআউটে কোনো আর্গুমেন্ট নেই, শুধুমাত্র একটা কম্পোনেন্ট আমি অ্যাড করেছি। সো কি হবে, সে অবশ্যই পুরো স্ক্রিনটা জুড়ে রয়েছে। চলুন আমরা কি করি, এটার মধ্যে আরেকটা কম্পোনেন্ট অ্যাড করে দেই এবং বাকিগুলোকে অফ করে দেই। কি হবে, সেকেন্ড কম্পোনেন্ট অ্যাড হয়েছে। এভাবে যদি থার্ড কম্পোনেন্ট অ্যাড করি, তো থার্ডটাকে অ্যাড করেছে। এই মুহূর্তে 6টা কম্পোনেন্ট অ্যাড করেছি, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রোকেই বারবার ব্যবহার করছে। সো এই থেকে আমরা এটা বুঝতে পারি দ্যাট আমরা যখন কোনো আর্গুমেন্ট পাস করব না, এটা ধরেই নেবে এটার মধ্যে শুধুমাত্র একটা রো আছে, এবং সেই রোতে সে শুধুমাত্র কম্পোনেন্ট অ্যাড করতে থাকবে, রাইট? তো এই ছিল আমাদের গ্রিড লেআউট সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই এবং ভিডিওটি শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।